যদি ন্যায্য কারণে বাতিল হয় কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয় হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে, তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। যখন বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই তখনও নির্বাচন করা হয়েছে এবং বলা হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। এর বাইরে যেসব দল যদি তারা নির্বাচন করতে না চায় তাহলে সেটা ভিন্ন কথা। কাজেই এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে।